আমি আজকে আমের ৩ রকমের আচার বানালাম। এই আচারগুলো রোদে শুকানোর ঝামেলা ছাড়াই সারা বছর ধরে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি এই আমগুলো নিয়ে এসেছিলাম বাসা থেকে, কিন্তু আজ কাটি কাল কাটি করে এই যে লাল লাল ভাব হয়ে গেছে। তারপরেও আজকে ফাইনালি আমের আচার করতে বসে গেলাম। প্রথমে আমগুলো ধুয়ে সুন্দরভাবে ছিলে কেটে নিব। আমি ৩ রকমের আচার করব, সেজন্য আমি ৩ ভাবে আচার করে আমগুলো কেটে নিয়েছি। তারপরে এই যে ঝুরি আচারের জন্য আমগুলোকে সুন্দরভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম। তারপরে আমি অনেক পানি বের হয়েছিল, সেটা বের করার জন্য একটা নেটে আমগুলো নিয়ে সুন্দরভাবে চিপে নিব। আমের যতটা সম্ভব রসগুলো সব চিপে চিপে বের করে দিব। রস থাকলে আমগুলো অত ভালো হবে না, গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার যেহেতু পাকা আমের একটু ভাব ভাব হয়েছিল, সেই জন্যে আমি ভালোভাবে চিপে নিয়েছি। তারপরে এই যে একটা মাটির তাওয়াতে কিছুটা পরিমাণে মরিচ আর 12 মশলা সুন্দরভাবে টেলে নিব। আমার ছেলে এর মধ্যে ডিম আর ভাত খাবে, সেই জন্যে তাকে ডিম ভেজে ভাত দিলাম। আমি মশলাগুলো ব্লেন্ডারে মিহি করে নিলাম। তারপরে এই যে ফাইনালি চলে আসলাম, কড়াইয়ে তেল দিয়ে লবণ দিলাম, তাতে সামান্য পরিমাণে হলুদ দেব, মরিচের গুঁড়ো দিব, ধনিয়ার গুঁড়ো দিব, জিরার গুঁড়ো দিব। এই যে রসুন বাটা ও সরিষা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এটা পরিমাণ মতো মানে 2 চামচ। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি ভালো করে দেখবেন, সব কিছু বোঝানো আছে ভালোভাবে। আমি মশলাগুলো সবসময় আন্দাজ মতো দিই, পরিমাপ মতো দেওয়া হয় না। তারপরে সবগুলো দিয়ে সুন্দর করে তেলটাকে গরম করে নিব। গরম হয়ে গেলে যখন ফুটতে লাগবে মশলাগুলো, তখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করার পরে এই যে 2টা শুকনো মরিচ কেটে দিব। এটা দেখার সৌন্দর্যের জন্যে আমি দিয়ে দিব। তারপরে সবগুলো দিয়ে তেলটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন আমি কাঁচা আমগুলো ঢেলে নিব। আপনারা চাইলে এই আমগুলো বয়মে দিয়ে তার মধ্যেও এই তেলটা ঢেলে দিতে পারেন, কিন্তু আমার নাড়াচাড়ার ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু তেলটা গরম থাকতে দেওয়া যাবে না। সুন্দরভাবে হয়ে গেছে, এখানে নামিয়ে নিলাম। তারপরে এই যে আমের ঝুড়ি দিয়ে আরেক ধরনের আচার তৈরির জন্য চলে আসলাম। এই যে আমের ঝুড়িগুলোকে প্রথমে দিয়ে তাতে চিনি দিয়ে দিব, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, তেজপাতা দিব, গরম মশলা দিব এলাচ 4-5টা, আর 2টা কালো ফল। সবগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এই আচারের সুবিধা হচ্ছে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কিন্তু কোনো রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দেখুন আমার আচারের কালারটা এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এই আচার বানানোটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি, অনেক সহজেই আচার বানানো যায়। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। এই আচারটা খেতে অনেক ভালো লাগে। যারা আচার খেতে চায় না টকের ভয়ে, তাদের কিন্তু এই আচারটা অনেক প্রিয় হবে ইনশাআল্লাহ। তারপরে অন্য একটা পদের আচার বানানোর জন্য রেডি করছি। এই যে কড়াইয়ে তেল দিয়ে নিলাম প্রথমে, তারপরে এটাতে পরিমাণ মতো ওই যে মশলা আমি যতটুকু মশলা বানিয়েছিলাম আচারের জন্য, সেটার অর্ধেক পরিমাণে মশলা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব চিনি, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপরে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিব, 1 চামচ করে। আপনারা যদি পরিমাণ না বুঝতে পারেন তাহলে আপনার স্বাদ আপনারা যেভাবে খাবেন সে পরিমাণ দিবেন। যদি অনেকেই ঝাল পছন্দ করেন তাহলে আরও 1 চামচ বেশি করে ঝাল দিবেন। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো, তাই আমি 1 চামচ করে মরিচ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি কালারটা আসার জন্য। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবারে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিব এগুলোর মধ্যে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। একটু সময় নিয়ে নাড়াচাড়া করব, তাহলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দরভাবে আলতো হাতে আস্তে আস্তে করে নাড়া দিব। নাড়া দিলে দেখবেন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমি দেখছি কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আমের আচারগুলো, আর কত সুন্দর হয়েছে কালার। আলহামদুলিল্লাহ, এই তো ফাইনালি আমার সব আচারগুলো রেডি। দেখুন কত সুন্দর লোভনীয় আর সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এরকম করে আচার বানাবেন। এই আচারটা আমার অনেক মজার হয়েছে, এটা ডালের সাথে খেতে অনেক ভালো লাগে। এই আচারগুলো আপনারা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই সারা বছর ফ্রিজে বা এমনি বাইরে রেখেও খেতে পারবেন, অনেক ভালো লাগবে। বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়ির সাথে অনেক তো সেই স্বাদ। সবাই ভালো থাকবেন।